টাঙ্গাইল জেলা বিএনপির অ্যাডভোকেট এই মুহূর্তে আপনাদের সাথে বক্তব্য রাখবেন অ্যাডভোকেট ফারুক ইকবাল। আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না, বিশেষ করে মা বোনদের ঘরের কাজ আছে, রান্না বান্না আছে, আমি বেশিক্ষণ বক্তব্য রাখবো না। তবু দু চারটা কথা বললেই নয়। আজকে এই 15 নং ওয়ার্ড বিএনপির আয়োজনে শীতার্তদের মাঝে কম্বল বিতরণের সভাপতি আসাদুদ্দিল্লাহ আসাদুর এবং আসাদুজ্জামান আসাদুর এবং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতর রহমান জিল্লা, উপস্থিত আছেন সাবেক ভারপ্রাপ্ত মেয়র প্যানেল মেয়র কাকমারিগঞ্জের সাবেক বিপি ভারপ্রাপ্ত নির্বাচিত মেহেদী হাসান আলী এবং এই আপনাদের এলাকার কৃতি সন্তান একজন ভালো মানুষ এবং বারবার নির্বাচিত কাউন্সিলর আপনাদের এলাকার সেই মাহমুদুল হক আলো ভাইয়ের সুযোগ্য সন্তান, যিনি আন্দোলন সংগ্রামের প্রিয়বিক মেধা ও তারুণ্যের অপূর্ণ সমন্বয়ে যিনি নেতৃত্ব দিচ্ছেন শহর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ। এবং বিশেষ করে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার অত্যন্ত শ্রদ্ধেয় বড় ভাই এবং যাকে আমরা সবাই সম্মান করি, আমাদের সেই শ্রদ্ধেয় বড় ভাই সাবেক নেতা ছাত্রদল নেতা, যিনি জাতীয়তাবাদী ছাত্র দলের স্বৈরাচার বিরোধী এরশাদ বিরোধী আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন, আমাদের সেই শ্রদ্ধাভাজন বড় ভাই নাদিম ভাই এখানে উপস্থিত হয়ে আমাদের এই সভাকে আরো বেশি সাফল্যমণ্ডিত করেছেন। এই জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এখানে উপস্থিত আছেন মহিলা দলের সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় মহিলা দলের নেত্রী অ্যাডভোকেট রক্সি মেহেদী এবং কাকমারি কলেজের সাবেক ভিপি মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদা আক্তার স্বপ্না এবং যার নাম আগেই পরিচয় করা তো উচিত ছিল, আজকে সময়ের অভাবে যিনি বক্তৃতা দিতে পারেন নাই, বারবার কারা নির্যাতিত টাঙ্গাইল জেলা তাঁতি দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক এবং আমার সাথে যিনি পরপর কয়েকবার জেল খেটেছেন এবং যিনি টাঙ্গাইলের আন্দোলন সংগ্রামের প্রিয়বিক বাগিল ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব এবং টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বারবার কারা নির্যাতিত এবং ছাত্রলীগ দ্বারা নিষ্পেষিত নির্যাতিত হাদিউজ্জামান সোহেল, সাবেক কাউন্সিলর আব্দুর রাজ্জাক, স্বেচ্ছাসেবক দল নেতা রিপন চৌধুরী সহ অনেক নেতৃবৃন্দ, বিশেষ করে আপনাদের এলাকার কৃতি সন্তান যিনি বক্তব্য রাখলেন সভাপতি করলেন আসাদুজ্জামান আসাদুর এবং যিনি বক্তব্য রাখলেন সেই ফজলুল হক রুবেল, যাদের কারণে এই আশিকপুরে বিএনপি এবং ছাত্র দলের ঘাঁটি হিসেবে পরিচিত আমরা পেয়েছিলাম, যারা সেই 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে হাসিনা বিরোধী আন্দোলনে সকল আন্দোলনে যারা অগ্রণী ভূমিকা পালন করেছে, সেই ফজলুল হক রুবেল সহ সকল নেতৃবৃন্দ, বিশেষ করে এখানে জাহাঙ্গীর, কাশেম, শামীম, সাইফুল, শাহিদুল, আইনুল, সবুজ, মুকুল, মঞ্জু, সুজন, বাবু, সৈকত, রেহান, প্রত্যেকটা ভাইকে আমি জড়িত। আমি যখন টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক ছিলাম ছাত্র দলের এবং ছাত্র দলের সভাপতি ছিলাম, এরাই টাঙ্গাইলের রাজপথে আন্দোলন সংগ্রামে বড় ভূমিকা রেখেছে। তখনকার দিনে দুইটা মিছিল সবচেয়ে বড় হতো, বিএনপির নেতৃত্বে দুইটা মিছিল দুইটা এলাকা থেকে সবচেয়ে বড় বড় মিছিল যেত। একটা হলো এই আশিকপুর থেকে, এই যে ব্যস্তা দেখছেন এই সমস্ত ছেলেদের নেতৃত্বে, রুবেল আসাদুদের নেতৃত্বে একটা বিশাল মিছিল সেই টাঙ্গাইল শহরে যেত। আর একটা মিছিল যেত আমার এলাকা ব্যাপারীপাড়া থেকে। এই দুইটা এলাকার বড় মিছিল না হলে সেদিন কোনোদিন কোনো মিছিল সার্থক হতো না, এটা প্রমাণিত সত্য। আজকে এই সমস্ত নেতা কর্মীদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে, যারা বিগত আন্দোলন সংগ্রামে যারা দলকে সুসংগঠিত করেছে, এই সমস্ত নেতা কর্মীদেরকে মূল্যায়ন করতে হবে। সেই জন্যই আপনারা জানেন এই সদর আসনে বারবার নির্বাচন করেছে আমাদের নেতা মেজর জেনারেল মাহমুদ হাসান, কিন্তু বর্তমানে তিনি বয়সের ভারে নির্বাচন করতে অক্ষম। আমাদের সকলেরই একদিন বয়স হবে, তাই আমাদের দলের সর্বোচ্চ হাইকমান্ড এই সদর 5 আসনে আমাকে কাজ করতে বলেছে। ইতিমধ্যে আপনারা জানেন 20 বছর যাবৎ আমি এই সদর আসনে কাজ করছি। চর এলাকায় আমার বাড়ি এবং শহরে আমার অবস্থান। আপনারা জানেন যে
চর এলাকা সহ প্রায় 8টি ইউনিট সহ 12টি ইউনিট আমার জন্য ঐক্যবদ্ধ হয়েছে এবং শহরের সকল 18টা ওয়ার্ড আলিম সবুজের নেতৃত্বে এই আমার জন্য আগামী নির্বাচনে তারা এক এবং ঐক্যবদ্ধ হয়েছে। আমি মনে করি দল আমার ত্যাগ প্রতিজ্ঞা যে যুবক নির্যাতন খুলিয়া নিয়ে এবং এই আওয়ামী ফ্যাসিলিটির বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করেছি, সর্বোপরি দলকে ঐক্যবদ্ধ করে এই টাঙ্গাইলে বিএনপিকে শক্তিশালী করেছি। আমি মনে করি যে দল অবশ্যই আমাকে মনোনয়ন দেবে, এটা আমি মনে মনে বিশ্বাস করি। তারপরে সবকিছুর ফয়সালা আসমান থেকে হবে। আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই। আজকে আমরা বলতে চাই যে আগামী নির্বাচন হবে বাংলাদেশে একটা সুষ্ঠু নির্বাচন। অতীতে 17 বছরে আপনারা কোনো ভোট দিতে পারেন নাই। উপজেলা নির্বাচন বলেন, পৌরসভা নির্বাচন বলেন, মেয়র বলেন, কাউন্সিলর বলেন, এমপি ইলেকশন বলেন, কোন ইলেকশনে আপনারা ভোট দিতে পারেন নাই। দিনের ভোট হাতে হয়েছে, দিনের ভোট হাতে হয়েছে, মানুষ ভোট দিতে পারে নাই। বিশেষ করে 2.5 কোটি তরুণ যুবক যারা কেবলমাত্র নতুন ভোটার, তারা 17 বছর যাবত ভোট দিতে পারে নাই। এই 20 বছরে বিএনপির 17 বছরে, এই হাসিনা 17 বছরে বিএনপির 20,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে, 1,000 নেতাকর্মীকে গুম করা হয়েছে। এবং আপনারা জানেন তারপরেও বিএনপিকে দমানো যায় নাই। সর্বশেষ আপনারা জানেন 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে এবং তিনি ভারতে তার শ্বশুর বাড়ি পালিয়ে গেছেন। প্রিয় ভাইয়ের আমার, কিন্তু সেখান থেকেও বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমরা বলতে চাই যে বাংলাদেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। এটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল যে বাংলাদেশের বাইরে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নাই। শেখ হাসিনা নিজেই বলেছে যে ভারতকে আমরা এত বেশি দিয়েছি যে আর কোনোদিন কেউ এত বেশি দিতে পারবে না। তাই আমরা বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং এই দেশকে বহুদলীয় গণতন্ত্র যে আবার ফিরিয়ে এনেছিল শহীদ জিয়াউর রহমান, সেই মানুষের ভোটের এবং ভাতের অধিকার প্রতিষ্ঠা করার জন্য ইনশাল্লাহ আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে এবং আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অংশগ্রহণ করব এবং ইনশাল্লাহ সেই বিজয় ছিনিয়ে এনে আগামীতে বিএনপি সরকার গঠন হলে এই আশিকপুরের ছাত্র জনতা, ছাত্র যুবকরা যে অতীতে এখানে যে বিএনপির জন্য ভূমিকা রেখেছে, তাদের যে ত্যাগ প্রতিজ্ঞা ইনশাল্লাহ আশিকপুরের প্রত্যেকটি, বিশেষ করে পুরনো ওয়ার্ডের প্রত্যেকটি নেতা কর্মীকে বিএনপির পক্ষ থেকে আমরা অবশ্যই মূল্যায়ন করব। এই কথা এবং প্রতিশ্রুতি আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, পরিশেষে বলতে চাই কিছুক্ষণ পর আজান হবে, আমাদের কম্বলগুলো আপনাদের মাঝে বিতরণ করতে হবে। শুধু একটা কথাই বলতে চাই যে আজকে আমার নেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। আমার ভাই বলেছেন, আমার ভাই কিন্তু বলেছেন যে ওনার যে আমার ভাই যে নাদিম ভাই, আমার নাদিম ভাই যে মেয়ের জামাই বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, একজন ভালো মানুষ, জেএম জাহিদ বেগম খালেদা জিয়ার একজন ব্যক্তিগত চিকিৎসক এবং তার মেয়েও চিকিৎসক। আজকে আপনারা জানেন যে খালেদা জিয়াকে বিনা মামলায়, বিনা ওয়ারেন্টে একটা মিথ্যা মামলায় শেখ হাসিনা 7 বছর জেল কাটিয়েছে। গতবার আমরা বলেছি, দল থেকে বলেছি, তার পরিবার থেকে বলা হয়েছে তার একটা চিকিৎসার ব্যবস্থা করা হোক, কিন্তু লেডি হাসনার এই ফ্যাসিবাদী হাসিনা তার কোনো চিকিৎসা করে নাই। বর্তমানে তিনি লন্ডনে চিকিৎসাধীন, তার জন্য আপনারা দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি বাংলাদেশের সফল রাষ্ট্রপতি ছিলেন এবং সবচাইতে সৎ রাষ্ট্রপতি ছিলেন, সেই জিয়াউর রহমানের জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আমি দোয়া চাচ্ছি বাংলাদেশের বর্তমানের অবিসংবাদিত নেতা, যাকে 17 বছর পূর্বে অন্যায়ভাবে নির্যাতন করে বিদেশে নির্বাচনে পাঠানো হয়েছিল, সেই সুদূর লন্ডন থেকে তিনি বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন এবং তার নেতৃত্বে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ হাসিনাকে পতনের মধ্যে দিয়ে আমরা একটা নতুন
বাংলাদেশ পেয়েছি। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না, পরিশেষে বলতে চাই আমি আপনাদের ছেলে হিসাবে বেঁচে থাকতে চাই, আপনাদের ফরাদি দল হিসাবে বেঁচে থাকতে চাই। আমি আপনাদের কারো ভাই, কারো ভাতিজা, কারো ছোট ভাই, কারো আদরের সন্তান। আপনারা আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করব সারা জীবন যেন আপনাদের জন্য কাজ করতে পারি, ইসলামের জন্য কাজ করতে পারি, টাঙ্গাইল সদরকে সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, চাঁদাবাজ মুক্ত, যানজট মুক্ত টাঙ্গাইল সদর গঠন করতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।